আল্লাহর ওলিদের মধ্যে কোনো হিংসা আছে না? আমরা মুরিদরা কেন হিংসা করব? একে অপরের এখনো মায়ের খাওয়ার পরেও হুঁশ হচ্ছে না। কথা না বলো, মায়ের চলে ধরো বিভিন্ন ব্যক্তি মায়ের চলের নামে চলে। শোনেন, একটা সামান্য একটা উদাহরণ দিই। বিভিন্ন জেলা উপজেলায় মাজারের মধ্যে হামলা করতেছে, সেখানে বাঁচানোর জন্য কেউ আসতেছে না কেন? সেখানে মাদ্রাসা নাই। কথাই ঠিক হলো। এই যে বিভিন্ন জায়গায় যদি মাজার ফুলে ধরো, মাজারে ফুলে ফেললে কেউ এই বাসা ফেললে কেউ আই না, কিনে দেয় দল করে হল না, কিনে দেয়। যদি এর পাশে একটা মাদ্রাসা দেখতো, মাদ্রাসার ছাত্র হলে মাজারি রকারি বলে জানদু এক একটা মাজার পরিবার যদি 10 জন 20 জন কুয়াশা হইতো। জামিয়ার আশেপাশে মনে করেন এটা আর একটা কোনো মাজার নাই, তবেও জামিয়ার পাশে অনেক মাজার আছে না নেই? যেমন আমার জাওয়াল কাদের আমার হুজুরের মাজার, আল্লামা মুহাদ্দিস আবুল ফিসি ফকমান রহমাতুল্লাহর মাজার, শেরিমিল্লাতের মাজার আছে না নেই? এখানে কোন একটা মাজারে যদি আমরা মাজার কেন্দ্রিক না, আমরা মাদ্রাসা কেন্দ্রিক, মুझे देखना है तो মাদ্রাসা को, मुझसे मोहब्बत है तो মাদ্রাসা को मोहब्बत करो, বলেন না মারহাবা। এখানে কোন মাজারে যদি হামলা করে, আমার কোন উস্তাদের কবরে হামলা করে, জামিয়ার ছেলেরা শহীদ হয়ে যাবে না? জানো দিব জানো দিব। তো এখান থেকে বুঝেন না মাদ্রাসা কেন লাগে, বুঝে। চট্টগ্রাম শহরে বিশাল বিশাল মসজিদ, এই মসজিদ গুলাতে এরা দরবার বুঝে না, তরিকত বুঝে না, শরীয়ত বুঝে না, আকীদা বুঝে না। ফ্ল্যাট বাড়িতে ফার্মের মুরগির মতো বড় হয়েছে হাজার হাজার নতুন প্রজন্ম। শোনেন, যেটাকে বলা হয় জেন জি, জেনারেশন জেড, এরা কোন তরিকতের আন্ডারে বড় হয় না, এরা কোন পীরের আন্ডারে বড় হয় না, এরা ফ্ল্যাট বাড়িতে মোবাইল দেখে দেখে বড় হয়। এই জেনারেশন জেড যারা ফ্ল্যাট বাড়িতে বড় হয়, কোন সমাজ, কোন মুরব্বি, কোন সমাজের বড় ধরনের আলেম ওলামার নিচে থেকে তারা বড় হয় না। এদেরকে এলাকায় যখন সপ্তাহে একবার জুমা পড়তে যায়, তখন সেখানে যেই আধা ঘন্টা 40 মিনিট কথা বলে চট্টগ্রামের ঢাকা শহরে নবীর প্রেমে, এরা হচ্ছে শাহিন ত্রিকুটের সন্তান। এই জোরে বলেন না, ঠিক না? এরা কারা? শাহিন ত্রিকুটের বাজানোর ফুল। আপনার সেই কৃতজ্ঞতা আবার প্রকাশ করার দরকার আছে না নেই? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন, আমিন বলেন। আমি লাস্ট একেবারে শেষে চলে আসলাম। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আমার নবীজি দুনিয়া থেকে গেলেন সোমবারে। কি বারে? সোমবারে। এরপরের দিন কি বার? এরপরের দিন কি বার? বুধবারের দিন আমার নবীজিকে দাফন করা হলো। বলেন, আমার নবীর শরীরে কোনো পছন্দ হয়েছে? না। কথা বলেন না। কোন ধরনের দুর্গন্ধ বের হয়েছে? আচ্ছা আসেন, এটা কেন হলো? আমাদের দেশে অনেক শিয়া আছে দেখবেন, যারা আমিরে মুআবিয়াকে গালি দেয়। সাইয়েদনা সিদ্দিক আকবর ফারুক আজমকে প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা মানে না, তৃতীয় খলিফা ওসমান জিন্নুরাইনকে মানে না। 18 জিলহজ ঈদে গদিরে হোম পালন করে ওসমান জিন্নুরাইনের শাহাদাতের দিন। এই ধরনের বন্ড যেগুলো আছে, এরা কি বলে জানেন? আবু বকর সিদ্দিক, ওমর, এরা ক্ষমতা দখল করার জন্য আমার নবীকে 3 দিন পর্যন্ত রেখে দিয়েছে দাফন না করে। সবাই জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে কোরআনের সূরা সাবা, সূরা সাবার 14 নম্বর আয়াতটা বলে আমি আমার আলোচনা শেষ করব। এখানে আমরা ভাইরাল টপিক নিয়ে কথা বলতে আসি নাই, আমরা আকীদার ট্রেনিং নিতে এসেছি, ঠিক কি না বলেন? কারণ আমি ভাইরাল টপিক নিয়ে কথা বলবো, আপনি আজকে লাইক করবেন, আবার আরেকদিন আপনার ভালো না লাগলে আপনি আমাকে মা বোন ধরে গালি দিবেন। কিন্তু আকীদার ট্রেনিং যদি একবার ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, তাকে কখনো বেয়াদব বানানো যাবে। আল্লাহ আমাদেরকে এক একটা মাহফিলকে এক একটা আকীদার ক্লাস করার তৌফিক দেন, আমিন বলেন। সূরা সাবা আয়াত নম্বর কত হলেন? 14 কোন না, আয়াত নম্বর কত? 14। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বড় চমৎকার করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউত মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতিহি فلما خر تبينت الجن أن لو كانوا يعلمون الغيب ما لبثوا في العذاب المهين الله أكبر। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের এই আয়াতের অর্থটা বলে
সংশ্লিষ্ট কথা বলে আলোচনা শেষ। আমার আল্লাহ কোরআনে বলছেন ফালাম্মা কদাইনা আলাইহিল মাউত, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করছেন। পুনর্নির্মাণ যখন করছেন তখন জিনদেরকে সুলাইমান আলাইহিস সালাম কাজে লাগালেন, কারণ এত বিশাল বিশাল পাথর কেটে দেওয়াল বানানো এটা মানুষের পক্ষে কঠিন হবে, কারণ জিনেরা সুলাইমান আলাইহিস সালামের কথা মানত। সুবহানাল্লাহ বলেন। বলেন এই বাইতুল মুকাদ্দাস বানাও। বানানোর সময় হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম এসে গেল। উনি দুনিয়া থেকে চলে যাবেন। সবাই বলুন আমাদের সকল দুনিয়াতে থাকার একটা নির্দিষ্ট বাজেট আছে না নেই? এমনকি নবীদেরও দুনিয়াতে থাকার একটা কি আছে, বাজেট আছে। তবে মনে রাখবেন আমি দুনিয়া থেকে যাওয়ার পর আমার কবরে আমার শরীরের গোশত হাড্ডি মিশে যাবে, কিন্তু নবীরা দুনিয়া থেকে যাওয়ার পর এরা মরা থাকে না, এরা জিন্দা থাকে। কারণ ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু। একটু সবাই জোরে বলেন মারহাবা। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, মনোযোগ, এখানে আযান হবে, এখানে নামাজও হবে, বলেন ইনশাআল্লাহ। এখন কি আযান হচ্ছে? আচ্ছা ঠিক আছে। তো হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য আজরাইল আসলো, ওনার জান কিছু কবজা হয়ে গেল, ওনার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পরে তিনি কোন অবস্থায় একটা লাঠিতে বল দিয়ে তিনি হুজরার বাইরে দাঁড়িয়ে আছেন এইভাবে। আর ওদিকে কি দেখা যাচ্ছে? বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছে কারা? জিনেরা। বলে না কারা? জিনেরা। এটা আযানটা শেষ না না আযানটা শেষ হয়েছে। আপনারা বসেন, আলোচনা শেষ হলে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমাদের আলোচনা শেষ হয়ে যাবে। ওযু করার সময় দেওয়া হবে। 이거 해봐. 따라가서.
একটু কয়েকবার দরুদ শরীফ পড়ি মুহাব্বতের সাথে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কয়েকবার মুহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ, একসাথে বলি ইয়া রাসূলুল্লাহ। আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আঁধার যাবে চলিয়া, ওগো দিয়ে গো দেখা কবরে আসিয়া ইয়া রাসূলুল্লাহ। মুহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। 5 মিনিটের জন্য আপনারা মাঝখানে গ্যাপটা পূর্ণ করে সামনে এসে বসেন। 5 মিনিটের জন্য, শুধু 5 মিনিট আমাদের আলোচনা শেষ করব। কোরআনের সূরা সাবা আয়াত নম্বর কত বলেছি? 14। আল্লাহ বলেন ফালাম্মা কদাইনা আলাইহিল মাউতা, যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ শেষ হলো, আল্লাহ তাআলা বলেন আমি সুলাইমান আলাইহিস সালামের জন্য মওতকে, অর্থাৎ এই দুনিয়া থেকে চলে যাওয়াকে কি করলাম? ফয়সালা করলাম, অর্থাৎ এই কাজটা নির্ধারণ করলাম। আজরাইল আসলো, ওনার জান কবজ হলো। তখন উনি ছিলেন কিসের উপরে? অথবা না কিসের উপরে? লাঠির উপরে। জিনেরা কাজ করছে, কেউ পাথর কাটছে, কেউ পাথর বহন করছে, কেউ দেওয়ালে বসাচ্ছে, কেউ মাটি কাটছে। যদি সুলাইমান ইসলাম ইন্তেকাল হয়ে গেছেন, এটা যদি জিনেরা বুঝতে পারে, এরা কাজকর্ম ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। এখন ওই বাইতুল মুকাদ্দাসের নির্মাণ শেষ হওয়ার জন্য আল্লাহর নবী তো দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও, ইন্তেকালের পরেও, অথবা শাব্দিকভাবে মওত শব্দ আমরা ব্যবহার করলেও, আল্লাহ ব্যবহার করলো, এটার পরেও আল্লাহ পাক নবীদের শরীরকে পোকা খাওয়ার থেকে, পচে যাওয়ার থেকে, দুর্গন্ধ যুক্ত হওয়ার থেকে, এমনকি নবীদের শরীরে যে পোশাক থাকে এই পোশাকগুলা ময়লা হওয়ার থেকে আল্লাহ পাক করে। সেটা এমন এত প্রমাণ, এত সুন্দর প্রমাণ আল্লাহ কোরআনে সূরা সাবার 14 নম্বর আয়াতে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালামের যখন ইন্তেকাল হয়ে গেল, তিনি লাঠির উপরে বট দিয়ে দাঁড়িয়ে আছেন, বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজ চলতেছে, জিনেরা কাজ করলো। এই অবস্থায় ইন্তেকাল হওয়ার পরেও আল্লাহ পাক এমন ভাবে ওনাকে দাঁড় করায় রাখলেন, একেবারে নাহওয়া সানাতিন, একেবারে 1 বছর অথবা 1 বছরের কাছাকাছি তিনি লাঠির উপরে দাঁড়িয়েছিলেন। ওনার শরীরে কোনো পছন্দ নেই, ওনার শরীর থেকে দুর্গন্ধ বের হয় নাই, এমনকি কাপড় পর্যন্ত ময়লা হয় নাই। জিনেরা এত সালাক হওয়ার পরেও এরা বুঝতেই পারে নাই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করেছে। এরা বাইতুল মুকাদ্দাসের কাজ যখন একেবারে শেষের দিকে চলে আসলো, এমন সময় আল্লাহ পাক ওই দুনিয়ার মধ্যে দাব্বাতুল আরদ মানি ওই পোকাকে আল্লাহ হুকুম করলেন, এবার সুলাইমান আলাইহিস সালাম যে লাঠিতে ভর দিয়ে আছে, সেই লাঠির নিচের থেকে, মাটির থেকে একটু একটু করে খাওয়া শুরু করে দাও। যখন আস্তে আস্তে ওই লাঠিটা ওই পোকা খাওয়া শুরু করলো, একটুখানি খায়, ওনার হাত একটু নিচের দিকে নামে, আরেকটু 1 ইঞ্চি খায়, আরেকটু ওনার হাত নিচের দিকে নামে, আবার যখন আরেক ইঞ্চি খায়, তখন ওনার লাঠিটা আরেকটু নিচের দিকে নামে। আস্তে 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 ধীরে ধীরে যখন ওই পোকা একেবারে লাঠিটা অর্ধেকের বেশি যখন খেয়ে ফেললো, তখন সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ানো অবস্থা থেকে একেবারে মৃদুভাবে ধীরে 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 মাটির মধ্যে শুয়ে গেলেন। তাবাইয়ানাতিল জিন্নু, জিনেরা বুঝতে পারলো, আরে সুলাইমান আলাইহিস সালাম তো নাই, আমরা কেন কষ্ট করতেছি? আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার জন্য সুলাইমান আলাইহিস সালামকে 1 বছর লাঠির উপরে দাপন করার আগে রেখে দিয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য শরহুল আকায়েদ আন-নাসফিয়া ফাজিল ক্লাসের ফার্স্ট ইয়ারে এই ক্লাসটা আমি নিয়ে থাকি। এটা ফখরের জন্য বলছি না, শুধু প্রমাণের জন্য বলছি। ওই শরহুল আকায়েদ আন-নাসফিয়ার মধ্যে আছে ইন্না নাসবাল ইমামে ওয়াজিবুন, ইমাম নিয়োগ করা আমার নবীর পরে কে খলিফা হবে, খলিফাতুর রাসূল কে হবে, এটা নিয়োগ করাটা ওয়াজিব। এজন্য সমস্ত সাহাবে কেরামের ইজমা হয়ে গেল, সবাই এক হয়ে গেল, আমার নবীকে যদি দাফন করা হয়
হয়, তখন এই মদিনা শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেলেও তার পক্ষে কিছু মুনাফিকের বাচ্চা ইহুদি নাসারা আছে, এরা ডিস্টার্ব করবে, কোন একজন কে দায়িত্ব নিতে তারা অস্বীকার করবে, মতানৈক্য সৃষ্টি করবে, ফিতনা সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে, সিদ্দিক আকবরের ব্যাপারে বিভিন্ন ধরনের ফিতনা করবে। এইজন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুর রাসূল, যিনি হচ্ছেন আফদালুন নাস বাদার রাসূল অথবা আফদালুন নাস বাদাল আম্বিয়া হওয়ার কারণে সমস্ত সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবরকে খলিফা হিসেবে নির্ধারণ করার জন্য বাইতুল মুকাদ্দাস থেকেও আরো ইম্পর্টেন্ট হলো খলিফাতুর রাসূল নির্বাচন করা। একটু মহব্বতে বলেন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার চাইতেও সিদ্দিক আকবর আমার নবীর পরে কে খলিফা হবে সেটা নির্ধারিত করা, এটা বাইতুল মুকাদ্দাস নির্মাণের চাইতেও এটার গুরুত্ব কম নাকি বেশি? সবাই বলেন না, এটার গুরুত্ব কি কম নাকি বেশি? বেশি হওয়ার কারণে বাইতুল মুকাদ্দাস যদি দেওয়াল একটা নির্মাণ না হয়, এটা আর কেউ বানাতে পারবে, জিনেরা না বানাইলে মানুষ বানাইতে পারবে। অধিকাংশ কাজ শেষ হয়ে গেছে, তারপর আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে 1 বছর দাফন ছাড়া দাঁড় করে রেখেছেন। একদিকে নবীদের শরীরে যে অক্ষত থাকে এটার প্রমাণ হলো, অন্যদিকে বাইতুল মুকাদ্দাস নির্মাণ শেষ হলো। যদি আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে 1 বছর যদি দাঁড় করে রাখতে পারে ইন্তেকালের পরে, আমার নবীকে 2.5 দিনের দিন দাফন করা হলো। এইজন্য সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়ার কোনো সুযোগ আছে? নাই। ফিতনা থেকে বাঁচানোর জন্য, কি থেকে? কি থেকে? ফিতনা থেকে বাঁচানোর জন্য, অনৈক্য থেকে বাঁচানোর জন্য, ইফতিরাক থেকে বাঁচানোর জন্য, ফাসাদ থেকে বাঁচানোর জন্য সব সাহাবীরা ইজমা হয়ে তারা এই 2.5 দিন অপেক্ষা করেছেন, যেটা ছিল ফিতনা থেকে বাঁচানোর কৌশল এবং সবার ইজমা। সেই জিনিসটাকে শিয়ারা বলতেছে ওনারা হযরত আলীকে ঠকাইয়া আবু বকরকে অবৈধ খলিফা বানানোর জন্য এটা চক্রান্ত করছে। এটা কাদের মত? কাদের মত? যে শিয়ারা 1,24,000 আমার নবী যেদিন ইন্তেকাল হয়েছেন, কিতাব দেখবেন সবাই, আমার নবী যেদিন ইন্তেকাল হয়েছেন সবাই আমার থেকে সিনিয়র, কিন্তু এটা আমাদের জানা দরকার। 1,24,000 সাহাবী আমার নবীর ইন্তেকালের দিন দুনিয়াতে ছিলেন। সুবহানাল্লাহ বলবেন। কমপক্ষে কয় লাখ? কমপক্ষে কয় লাখ? কমপক্ষে এটা কম, একেবারে আকল হলো 1,24,000 সাহাবী যে কথার উপরে ইজমা হয়েছে, সেই কথাটাকে কেউ যদি ষড়যন্ত্র বলে, এটা যদি ক্ষমতা দখলের অপকৌশল বলে, এশিয়াদেরকে আমরা কোনোদিন মুসলমান বলতে পারি? বলে না মুসলমান বলতে পারি? কারণ পৃথিবীর সব পীর যদি এক পাল্লায় রাখা হয়, সিদ্দিক আকবরের একটা চুল মুবারকের সমান হবে না। এজন্য ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা সমাধান করে দিয়েছেন, লাউ ওয়াজিনা ঈমানু আবী বকর বিঈমানি আহলিল আরদি লারুজ্জিহা বিহিম আলাইহিম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এবং সাহাবায়ে কেরামের তাজিম অন্তরে ধারণ করার তৌফিক দেন। আমিন। এই তাজিম কোথায় শিখবেন? এটা মাদ্রাসা শিখবেন, সায়েন্স ইনস্টিটিউটের প্রতিষ্ঠান থেকে শিখবেন। পাকিস্তান থেকে, তিনি পাকিস্তান থেকে এই জন্যই আসছেন। কথা না বুঝুন, এই যে আমরা কোরআনের আয়াত ধরে ধরে বুঝে দিয়ে শিয়া খারাপ সুন্নিওয়ালা এই বুঝে দিবেন পাকিস্তান আসছে। আমরা যাইরা পাকিস্তান মুসলিম ইমামতি করি না? অনওয়াব না। আমরা পাকিস্তান মাওলানা আব্দুল লতিফ সাহেব এই হুজুর এরা পাকিস্তানে যাই ইমামতি করেন না নাকি বাংলাদেশত করতে? লাভ কি পাকিস্তানের মধ্যে না বাঙালির মধ্যে? আমরা মাদ্রাসায় ওমাইর রিজভী, এখানে তিনি এখানে শিক্ষক ছিলেন, মুফতি ওমাইর রিজভী সাহেব, তিনি কি পাকিস্তানে গিয়ে শিক্ষকতা করেছেন নাকি আমেরিকাতে জামিয়াতে? সুতরাং লাভ কার হচ্ছে, পাকিস্তানিদের নাকি বাঙালিদের? আর যখন এই মাদ্রাসা দেওয়া হচ্ছে তখন কি পাকিস্তান আর বাংলাদেশ কি আলাদা ছিল নাকি এক দেশ ছিল? এর দেশি বিদেশি কথা কি লেশি? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন, আমিন বলেন। আমরা সমস্ত তরিকতের শেখদেরকে আমরা মানি, বলেন মানি কি মানি না? কোন ধরনের হিংসা আমাদের মধ্যে আছে? এইজন্য আমাদের আকাবের, আমাদের মাশায়েখে কেরাম বিভিন্ন দরবারে সফর করেছেন, মাজার জিয়ারত করেছেন। একটু সবাই জোরে বলেন মারহাবা। যেখানে যেখানে তার ওনারা গিয়েছেন আমরা সেখানে যাই, কিন্তু আমরা ক্লাসে যে আকায়েদের প্রশিক্ষণ পেয়েছি এটা কোনোদিন এই ব্যাপারে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। কারণ এগুলা মেইন আকীদা, ঈমান, ইসলাম শিক্ষা দেওয়ার জন্যই আমার হুজুর কেবলা পাকিস্তান থেকে
এত দূর থেকে পাহাড় থেকে এই পাহাড়ে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই প্রতিষ্ঠানগুলো আমাদের রক্ষা করার দরকার আছে না নেই? আল্লাহ পাক আমাদের সবাইকে সেন্সেস সিকিউরিটির গোলামি করার, ওয়াফাদারি করার তৌফিক দেন। বেওয়াফা হইয়েন না, বেওয়াফা হওয়া যাবে না। 3টা লাইন বলি, 3 লাইন। এক, আমাদের দেশে প্রত্যেক তরিকতের একটা একটা সংগঠন আছে না নেই? আছে না? সর্বপ্রথম তরিকতের একটা কমিটি থাকতে হয়, এটা শিক্ষা দিয়েছেন আমার হুজুর কেবলা গৌসিয়া কমিটি করে। আচ্ছা, এখন প্রত্যেক দরবার থেকে একটা একটা মাসিক পত্রিকা আছে না নেই? সর্বপ্রথম আমার হুজুর কেবলা তরজমান, মাসিক তরজমান বের করে শিক্ষা দিয়েছেন। এখন এরপরে প্রত্যেক দরবার থেকে একটা একটা মাসিক পত্রিকা, অর্থাৎ আমার হুজুর কেবলা তরজমান দিয়েছেন শুধু নিজের তরিকতের জন্য না সবার জন্য? গৌসিয়া কমিটি কি শুধু নিজের তরিকতের জন্য না সবার জন্য? তারপরে সর্বপ্রথম বড় আকারে, ছোটখাটো করে অনেকে করতো, বড় আকারে যেটা জশ্নে জুলুস, এটা যিনি করেছেন বাংলাদেশে, অন্য দেশে ছিল, বাংলাদেশে ছিল না, সবার আগে যিনি করেছেন তরিকতের একজন শেখ হয়ে, তিনি হচ্ছেন আমার হুজুর কেবলা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। এখন সব দরবার থেকে জশ্নে জুলুস হয় কি হয় না? তাহলে বোঝা গেল আমার হুজুর কেবলা মুজাদ্দিদ। আর ঠিক না বলে না? আমার হুজুর কেবলা কি এই 3টা ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে আমি মুজাদ্দিদ আম কি না, এটা আমার, এটা আল্লাহ ভালো জানে। কিন্তু ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস, এটা আমার হুজুর কেবলা করেছেন, প্রত্যেক দরবার থেকে হয়। মাসিক তরজমান আমার হুজুর কেবলা ইজাদ করেছেন, এখন প্রত্যেক দরবার থেকে মাসিক পত্রিকা হয়। গৌসিয়া কমিটি আমার হুজুর কেবলা করেছেন, এখন প্রত্যেক দরবার থেকে কমিটি হয়। এটা সবাই জোরে বলেন আমার হাওয়া। তাহলে বোঝা গেল তিনি শুধু সাধারণ মানুষের হাদি না, তিনি পীরদের হাদি, পীরদের হাদি, পীরদের মুর্শিদ। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমরা কি বেজার না খুশি? আল্লাহ পাক আমাদেরকে এই তরিকতের দামানের মধ্যে থাকার তৌফিক দেন, আমিন। আপনারা একটু সময় একটু বেশি হয়ে গেছে, এই জন্য আমার উপরে মনে কষ্ট রাখবেন না, 5 মিনিট বেশি হয়ে গেছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।